চট্টগ্রামে শুরু টি-20-র প্রস্তুতি, যোগ দিয়েছেন অধিনায়ক লিটন দাস। প্রথম শ্রেণীর ক্রিকেটে ময়মনসিংহের যাত্রা শুরু, ২৭তম এনসিএল এর প্রথম দিন, ৪ সেঞ্চুরি। ভারতে যৌন হেনস্থার শিকার অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটার, অভিযুক্তকে আটক করেছে ইন্দোর পুলিশ। টি-20 সিরিজের জন্য প্রথমবার চট্টগ্রামে অনুশীলন করল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দল। দুপুরে প্রস্তুতি নিয়েছে ক্যারিবিয়ানরা, সন্ধ্যায় মাঠে নামে বাংলাদেশ দল। ইনজুরি কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন দাস, হেড কোচ ফিল সিমন্সকে সাথে রাখেন। ব্যাটিং বোলিং এর আগে টিম মিটিং করেছেন ক্রিকেটার এবং কোচিং স্টাফ। স্কোয়াডে না থেকেও অনুশীলন করছেন সাইফুদ্দিন। টি-20তে কদিন আগে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে টিম টাইগাররা, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সোমবার সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম টি-20। মাঠে গড়ালো জাতীয় ক্রিকেট লিগ। প্রথম দিন হয়েছে ৪ সেঞ্চুরি। শুরুর চাপ সামলে সেঞ্চুরি করেছেন নবাগত ময়মনসিংহের আরিফুল হক, আর জোড়া সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে ৪০০ রানে এগিয়ে চট্টগ্রাম। এদিন খুলনায় মাঠে গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন বরিশালের ফজলে রাব্বি। জাতীয় লিগের ট্রফি হাতে ৪ অধিনায়ক, যদিও আসরে খেলছে ৮ দল, তবে সিলেটে পাশাপাশি ২ মাঠে ২ ম্যাচ। আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট, ময়মনসিংহ আর আউটারে ঢাকা ও রংপুর, তাই তাদের নিয়েই বিসিবির আনুষ্ঠানিকতা। প্রথমবার প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়ে বিপর্যয়ে পড়েছিল ময়মনসিংহ, তবে তা সামলে ৭ উইকেটে করেছে ২৬৮ রান। আরিফুল ইসলাম তুলে নিয়েছেন সেঞ্চুরি, আর ৬৫ করে বিদায় নিয়েছেন আব্দুল মজিদ। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে প্রথম শ্রেণীর ক্রিকেটে নজর বিসিবির নতুন কমিটির। এখন কিন্তু ক্রিকেটে বেশ ভালো কম্পিটিটিভ ক্রিকেট হয়। ময়মনসিংহ যোগ হয়েছে, আমাদের পরিধিটা আরো বাড়লো, আরো প্লেয়ার, ওই অঞ্চলের প্লেয়াররাও এখন আরো বেশি সুযোগ পাবে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমরা এই বছর চাবো যে নাম্বারও ভালো কিছু লঙ্গার ভার্সনের জন্য ক্রিকেট যে তৈরি হোক, যেটা আমাদের টেস্ট টিমের জন্য, পাইপলাইনের জন্য তৈরি হবে। রাজশাহীতে চট্টগ্রামের বিপক্ষে উড়ন্ত শুরু স্বাগতিকদের। মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলীর জোড়া সেঞ্চুরিতে ৪০০ পার করেছে পদ্মাপাড়ের দলটি। ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল তাইজুল ইসলাম, নিয়েছেন ৪ উইকেট। ব্যাটের মতো বল হাতেও দারুণ শুরু রাজশাহীর। শেষ বিকেলে হাসান মুরাদের জোড়া আঘাতে ফিরে গেছেন হাবিবুর রহমান ও শফিকুল ইসলাম। ১ রান তুলে ৪০০ রানে পিছিয়ে চট্টগ্রাম। তবে খুলনায় অল্পের জন্য মুক্তি মিলেছে ফজলে রাব্বির। বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে স্বাগতিকদের বিপক্ষে ফিল্ডিং এ নামে বরিশাল। ম্যাচের ১৯তম ওভারে ফিল্ডিং করার সময় গরমে অসুস্থ হয়ে পড়েন ৩৮ বছর বয়সী ক্রিকেটার। অ্যাম্বুলেন্সে তোলা হলেও শেষ পর্যন্ত হাসপাতালে নিতে হয়নি। ড্রেসিং রুমে নিয়েছেন বিশ্রাম, এখন সুস্থ আছেন। এবার ৮ ভেন্যুতে হবে ২৮ ম্যাচ। ১.৫ মাসের লড়াই শেষ ৯ ডিসেম্বর। এই মুহূর্তে আবারও আমরা চলে যেতে চাই চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, যেখানে বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে টি-20 সিরিজকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা। আজকে হচ্ছে প্রথম দিন, তার মধ্যে ফ্লাড লাইটের আলো অনুশীলন করছে। কাল কিন্তু বাংলাদেশ দল সেটা করবে না, কাল বাংলাদেশ দলের ট্রেনিং হচ্ছে দুপুরবেলা। এবং এই মুহূর্তে যদি বলি, ফ্লাড লাইটের আলো অনুশীলন চলছে এবং সেটা সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে। দীর্ঘক্ষণ ধরে ক্রিকেটারদের অনুশীলন চলছে। আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে সেন্টার উইকেটে এই মুহূর্তে যদি বলি, ব্যাট করছেন পারভেজ ইমন এবং একই সঙ্গে লিটন কুমার দাস। লিটন ইনজুরিতে ছিলেন, ইনজুরি কাটিয়ে তিনি ফিরেছেন এবং ব্যাট হাতে এখন পর্যন্ত তাকে সাবলীলই মনে হচ্ছে। আমরা যে কটা শট খেলতে দেখেছি বেশ প্রাণবন্ত, এই যে আপনিও দেখছেন। একই সঙ্গে পারভেজ ইমন তার সঙ্গে রয়েছেন। এর আগে হচ্ছে তানজিদ তামিম এবং সাইফ হাসান, এই দুজন ব্যাট করেছেন ঠিক এই নেটে। এবং ঠিক ড্রেসিং রুমের পাশে যে নেট, সেখানে অনুশীলন করে গেছেন তাওহিদ হৃদয়রা। তো এর আগে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ দল ফিল্ডিং নিয়ে অনেক বেশি কাজ করেছে এবং সেক্ষেত্রে জেমস পেমেন্টের কথা বলতে হয়, তিনি অনেক বেশি সিরিয়াস ছিলেন এই সেশনটা নিয়ে। এই হচ্ছে চট্টগ্রামের সবশেষ অবস্থা। এবং আগেই যেমন আমরা জানিয়েছি যে এই ক্রিকেটারদের অনুশীলন টাইম কখন, আজকে দুপুর অনুশীলন করে গেছে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। ট্রফি উন্মোচন আছে ২ দলের অধিনায়কের এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেলওয়ে ভবনের সামনে সেই ট্রফি উন্মোচন হবে। আরিফুল ইসলাম যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে।
নারী বিশ্বকাপের খবর জানাবো। দক্ষিণ আফ্রিকাকে আজকে 7 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর নিজেদের শেষ ম্যাচে কাল স্বাগতিক ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে ম্যাচটি শুরু হবে দুপুর 3:30টায়। আসর থেকে নিগার সুলতানার দলের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। 6 ম্যাচ খেলে জিতেছে মাত্র একটায়। 3 ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ হলেও জয় দিয়ে শেষ করতে চায় টাইগ্রেসরা। প্রতিপক্ষ ভারত সহ 4 দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। প্রথম সেমিতে ইংল্যান্ড লড়বে দক্ষিণ আফ্রিকার, আর দ্বিতীয়টিতে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইঁদুরের ভয় থেকে শ্লীলতাহানি। ভারতে একের পর এক ঘটনার শিকার অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। ইন্দোরের ক্যাফেতে যাওয়ার সময় 2 নারী ক্রিকেটারকে অশ্লীল অঙ্গভঙ্গি এবং জড়িয়ে ধরার চেষ্টা করেন এক মোটরসাইকেল আরোহী। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করলেও ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। নারী বিশ্বকাপে দুরন্ত মাইটি অস্ট্রেলিয়া, মাঠের বাইরে তারাই কিনা মানসিকভাবে বিপর্যস্ত। ভারতে শ্লীলতাহানির শিকার 2 অজি ক্রিকেটার। বুধবার ইংল্যান্ডকে হারানোর পরদিন সকালে ইন্দোরে একটি ক্যাফেতে যাচ্ছিলেন ক্রিকেটাররা। রাস্তায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ক্রিকেটারদের অনুপযুক্তভাবে স্পর্শ করেন। এই ঘটনা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত হয়েছে দলের 2 নারী সদস্য ক্যাফেতে যাওয়ার সময় একজন মোটরসাইকেল চালক তাদের অযাচিতভাবে স্পর্শ করেন। দলের নিরাপত্তা কর্মীরা বিষয়টি স্থানীয় পুলিশকে জানিয়েছে। ভারতের কোনো সংবাদ মাধ্যমের দাবি, শুধু অযাচিত স্পর্শ নয়, ক্রিকেটারদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি এমনকি জড়িয়ে ধরার চেষ্টাও করেন অভিযুক্ত ব্যক্তি। সিসিটিভি ফুটেজ দেখে আকিল খান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইন্দোর পুলিশ। 2 ক্রিকেটার দলের নিরাপত্তা কর্মী ড্যানি সিমন্সকে বিষয়টি জানানোর পর তার মামলার প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে আরও তদন্তের আশ্বাসও দিয়েছে পুলিশ। আমরা নিরাপত্তা দলের কাছে অভিযোগ পেয়েছি, বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে, তারপর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমন ঘটনা দুর্ভাগ্যজনক। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা পুলিশকে সব ধরনের সহযোগিতা করছি। একই সঙ্গে আমরা খতিয়ে দেখছি কিভাবে ক্রিকেটাররা নিরাপত্তার বাইরে গেল। এর আগে বিশাখাপত্তনমে হোটেলে খাওয়ার সময় ডাইনিংয়ে ইঁদুর দেখে আটকে উঠেছিলেন অজি ক্রিকেটাররা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর জানাবো। অবশেষে 19 মাস পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালো 179 রানে। বাংলাদেশের করা 8 উইকেটে 296 রানের জবাবে 117 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। রানের হিসাবে যা বাংলাদেশের দ্বিতীয় বড় জয়, আর ক্যারিবীয়দের বিপক্ষে সবচেয়ে বড়। ওয়ানডেতে 4 সিরিজ পর জিতল টাইগাররা। সবশেষ সিরিজ জয় এসেছিল 2024 সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্যারিবীয়দের বিপক্ষে 7ম সিরিজ জয় এগিয়ে গেল হেড টু হেডে। মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। 2 ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার 176 রানের উদ্বোধনী জুটি করেন। সাইফ হাসান 72 বলে 80 রানে ফিরলে ভাঙে জুটি। মিরপুরে উদ্বোধনী জুটিতে বাংলাদেশি ব্যাটারদের সর্বোচ্চ রান। সাইফের বিদায়ের কিছুক্ষণ পরেই সৌম্য সরকারকে থামান আকিল হোসেন। সেঞ্চুরির আরও কাছে পৌঁছে 91 রানে আউট হন। নাজমুল হোসেনের ব্যাটে আসে 44 রান। 8 উইকেটে 296 রানে থামে বাংলাদেশ। আকিল হোসেনের শিকার 4 উইকেট। ব্যাট হাতেও আকিল সর্বোচ্চ 27 রান করেন, আর কোনো ব্যাটার বড় স্কোর করতে পারেনি। মাত্র 117 রানে অল আউট হয়। নাসুম ও রিশাদ নিয়েছেন 3টি করে উইকেট। সিরিজে 12 উইকেটের রিশাদের। 3 ম্যাচ সিরিজে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী তিনি।